শিক্ষক মন্ডলী এবং আমার ম্যানেজমেন্টের সদস্য, সকালবেলা একবার আমি দু একটি কথা বলেছি, তখন ছিল স্বাগত ভাষণ। এখন যেটা হবে বিদায় বেলায় ছেলে মেয়েদের জন্য কিছু পরামর্শ। এখন যাদের জন্য অনুষ্ঠানটাকে মূলভাবে আয়োজন করা হয়েছে, নাম দেওয়া হয়েছে, তাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যারা এসে উপভোগ করছে তাদেরও আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, এবং যারা ব্যবস্থাপনায় আছে তাদেরকে সশ্রদ্ধ স্নেহ ও ভালোবাসা। সবাই জানি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রায় সবাই জানে কিভাবে কি করতে হয়। তারপরেও দু একটি কথা না বললে আমাদের দিক থেকে মনে হয় যে আমরা যেন অসম্পূর্ণ। একটা কথা মাদ্রাসার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলে রেখে, যারা সোনারপুরে পড়াশোনা করছিলেন, এতদিন জগন্নাথপুর হাই মাদ্রাসায় তাদের সেন্টার হতো, কিন্তু দীর্ঘদিন প্রায় 7-8 বছর যেহেতু জগন্নাথপুরে সেন্টার ছিল, সৌভাগ্য বলো আর দুর্ভাগ্যই বলো, এবার সেন্টারটা তোমাদের মিটনা হচ্ছে। স্বাভাবিকভাবে তোমরা গাড়ির ব্যবস্থাপনা বা কিভাবে যাবে আসবে এইটা প্রধান শিক্ষক বা নিজের নিজের অভিভাবকের সাথে আলোচনা করে ঠিক করে। এবার গেল উচ্চ মাধ্যমিকের সেন্টার নিয়ে এখনো কোনো ডিসিশন হয়নি। এমনকি যারা মাধ্যমিক দেবে স্কুল বোর্ড থেকে তাদের ক্ষেত্রে একটা কন্ডিশন, 1 তারিখ কালকে বোঝা যাবে, 1 তারিখ যেদিন আছে পরশু দিন বোধ হয়, সেই দিন বোঝা যাবে ওদের কোথায় সেন্টারটা হবে। অ্যাডমিট ঠিক টাইমে দিয়ে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিগত দিনগুলোতে দুটো আলাদা আলাদা করে কোশ্চেন গুলো নেওয়া, কোশ্চেন দেওয়া হতো, উত্তর নেওয়া। এই বছর থেকে সেটা কিন্তু আর থাকছে না। এই বছর থেকে একসাথেই কিন্তু সব থাকবে, একসাথেই থাকবে, একসাথে উত্তর দেবে। গোটা 3 ঘন্টা টাইম থাকবে, 15 মিনিট লেখাপড়ার জন্য, মানে 15 মিনিট ওটা পড়বে, কোশ্চেনটা বুঝবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এরপরেও নাম রোল নাম্বারও ছুটে যায়। 15 মিনিট সময় দেওয়া হলো, তারপরে হয় রোল নাম্বার লিখতে ভুললো, নাহলে নাম লিখতে ভুললো, বা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে ভুললো।